আগে নিয়ম ছিল কি? আগে নিয়ম ছিল যদি কেউ গয়া কাশীতে ভ্রমণ করতে যেত তার কিন্তু শ্রাদ্ধ করে রেখে তারপরে যেত। কেন? আমি ফিরবো কিনা কোনো সার্টিফিকেট নেই, এর জন্যে শ্রাদ্ধ করে তারপরে গয়া কাশী যেত, যে আমার শ্রাদ্ধ আমি করে যাচ্ছি। ভালো করে মায়েরা মন দিয়ে শুনবেন, শ্রাদ্ধটা কি? শ্রাদ্ধ মানে মানুষের মুক্তি। ভালো করে কথাটা শুনবেন মন দিয়ে, আমার দিকে তাকাবেন, আমার দিকে। শ্রাদ্ধ মানে কি? শ্রাদ্ধ মানে মরা মানুষের অন্যায় অপরাধ ক্ষমা করে তাকে স্বর্গে পাঠিয়ে দেওয়া। তাহলে যারা গয়া কাশী যাওয়ার আগে শ্রাদ্ধ করে গয়ায় যেত তারা কি স্বর্গে যেত? অনেকে বলে শ্রাদ্ধে নাকি 7 পুরুষ 14 পুরুষের খোলে জল পড়ে, এর জন্য শ্রাদ্ধটা অবশ্যই করার দরকার। শ্রাদ্ধ করলে আপনার পূর্বপুরুষদের খোলে জল পড়বে কিনা জানি না, তবে যারা শ্রাদ্ধ করাতে আসে ওদের 14 পুরুষ বসে খাবে, এটা পাকা ব্যাপার। আপনার 14 পুরুষ জল পাবে কিনা জানি না, তবে ওদের 14 পুরুষ মাল পাবে। এই যে শ্রাবণ মাস, শ্রাবণ মাসে একটা ঠাকুরের পূজা হয়, বলুন তো, মারাত্মক ঠাকুর। প্রত্যেক ঠাকুরকে আমরা বলি যে বাবা আমার দিকে একটু তাকাও, আর ওই ঠাকুরকে আমরা পূজা করি আর ঠাকুরকে বলি বাবা আমার দিকে চেয়েও না। বলুন তো কোন ঠাকুর মায়েরা? হ্যাঁ দেখেছো। এবারে বলুন, বড় ঠাকুরের পার যদি কেউ প্রথম ধরতে চায় কদ দেওয়া লাগে বামনেদের, দেওয়া লাগে তো? প্রথম যে বড় ঠাকুরের পার ধরবে বা একাদশী ধরবে ওদের কদ দেওয়া লাগবে, হয় একটা গামছা শাড়ি, একটা 5 রকমের 5টা গোটা ফল। আপনি বার করতে, এদিকে দেয় কিনা জানি না, অন্য অন্য সাইডে দেয়, তা নাহলে আমরা বলবো কেন? তোমরা দেওয়া বন্ধ করে দাও, আমরা বলবো না। যতদিন দেবে ততদিন বলবো। লাভ তোমাদের হচ্ছে না, লাভ হচ্ছে কার? তুমি যেটা খাবে, ঠাকুরকে যেটা খাওয়াচ্ছ ওই ফলটা দিচ্ছ কুচে, ছোট ছোট করে কুচ্ছ, কলা চটকে সিন্নি করে নিচ্ছ। আর বামনের যেটা দিচ্ছ ওটা চটকে দাও না গোটা দাও? ওরা জানে কাটা ফল বেশিক্ষণ থাকবে না, কাটাগুলো ঠাকুর আর তোরা খা। আমি বামন খুঁজছি আমার দেওয়ার জন্য, আমি পাচ্ছি না। বামন কাকে বলে জানো? শুনে নাও, যে সাইজে বেঁটে তাকে বলে বামন। যে ব্রাহ্মণ, যে জ্ঞানে গুণে পণ্ডিত তাকে বলা হয় ব্রাহ্মণ। বাবান সংস্কৃতি, খোঁচা মারলো বলে বলছি, না হলে বলতাম না। শুনে নাও, এই বলছো না এটা মুচি পাড়া, ওটা কাওড়া পাড়া, ওটা বাগদি পাড়া, ওটা বামন পাড়া। বামন পাড়া বলে কোনো পাড়া হয় না, এটা আমি আপনি আমরা বানিয়েছি। জাত বলে পৃথিবীতে কিছু নেই, কর্মই শ্রেষ্ঠ। আমার পুরাকালের ভারতবর্ষে কর্ম শ্রেষ্ঠ ছিল, জাত ছিল না। যেদিন থেকে আমাদের এই বাংলার গদিতে রাজা গণেশ, পড়বেন, এর জন্য পড়ার দরকার, রাজা গণেশ, গণেশকে পড়ুন তাহলে বুঝতে পারবেন এই জাতপাত এলো কোত্থার থেকে। সেন বংশ পড়ুন, লক্ষণ সেন, বল্লাল সেন পড়ুন, তারপরে বুঝতে পারবেন এই জাত প্রথা এলো কোত্থেকে। ব্রাহ্মণকে, বামনকে যে আকারে ছোট, ব্রাহ্মণকে যে জ্ঞানে আর গুণে সকলার থেকে বড়। শুনবেন কে ব্রাহ্মণ? রাবণ। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে রাবণের মতো ব্রাহ্মণ কেউ ছিল না। শিবের বিয়ে দিতে হবে, শিব চলে গেছে পিতামহ ব্রহ্মার কাছে নিমন্ত্রণ করতে, আমার বিয়ে পড়াবে। শিব বললে আমি দিতে পারবো না, পিতামহ ব্রহ্মা বলে আমি বিয়ে দিতে পারবো না। কেন?
ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করলে ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব থাকে না। কিন্তু আমার একটা গায়ত্রী নষ্ট হয়ে গেছে কামদেবের বাণে, আমি আমার মেয়ে সন্ধ্যার পিছনে ছুটেছি, আমার দ্বারা হবে না। তৎকালীন সময়ে আর কোনো উপায় ছিল না, শিবের বিয়ে ব্রহ্মা করিয়েছেন। সেই বিয়েতে হয়েছে কি, দুর্গার মুখ দেখে, পার্বতীর মুখ দেখে এই ব্রহ্মার রেতাস্খলন হয়েছে, পা দিয়ে ডলে দিয়েছে, বাল্যখিল্য ঋষির জন্ম হয়েছে। এর জন্য পোড়া লাগবে। রাম অকাল বোধন করবে, পুরোহিত খুঁজছে, অকাল বোধন করলে তবে রাবণকে মারতে পারবে। চলে গেছে পিতামহ ব্রহ্মার কাছে, আপনি অকাল বোধন পূজাটা করে দিন, আপনি ছাড়া তো ব্রাহ্মণ কেউ নেই, ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনার থেকে ব্রাহ্মণের জন্ম হয়েছে। পিতামহ ব্রহ্মা বলে উঠলেন, আমার দ্বারা হবে না, শিবের বিয়ে দিতে গিয়ে অসুবিধে হয়ে গেছে, আমার ত্রিসন্ধ্যা গায়ত্রী আমার রক্ষা হয়নি। বলে তাহলে এই এই ব্রহ্মাণ্ডে ব্রাহ্মণ কে আছে তার পরিচয়টা দিন। বলে আছে একজন, চলে যাও, শ্রীলঙ্কায় বসবাস করছে, তার নাম রাবণ। বলে তাহলে আর পূজা হলো না। ভালো করে মন দিয়ে শুনবেন, তাহলে আমার অকাল বোধন করার হলো না। বললে কেন হবে না কেন? বলে রাবণকে মারবো বলেই তো মায়ের পূজা করছি। তাহলে রাবণ বধের যজ্ঞে রাবণ কি পৌরোহিত্য করবে? বলে উঠলেন পিতামহ ব্রহ্মা, রাম, ব্রাহ্মণ সম্বন্ধে তোমার ধারণা নেই, শুনে নিন কারা ব্রাহ্মণ। এর জন্য আমি অন দা স্টেজ দাঁড়িয়ে বলি, আমার যেদিন থেকে জ্ঞান হয়েছে আজ পর্যন্ত আমি কোনো ব্রাহ্মণকে নিন্দা করিনি। যেদিন দেখাতে পারবেন আমি কোনো ব্রাহ্মণকে নিন্দা করেছি, আমার কাছে এসে বলবেন, প্রুফ দেবেন, ওই জায়গায় দাঁড়িয়ে আপনি ব্রাহ্মণকে নিন্দা করেছেন। আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি, সেদিন থেকে স্টেজে দাঁড়িয়ে আর কীর্তন করবো না। আমার জ্ঞানত অজ্ঞানত আমি কোনোদিন কোনো ব্রাহ্মণকে অপমান করি। তবে ব্রাহ্মণ নাম ধরে যারা জাতিবাদ কায়েম করে রাখার চেষ্টা করছে তাদের বিষয়গুলো আমি তোলার চেষ্টা করি। পিতামহ ব্রহ্মা বলে উঠলেন, শোনো, ব্রাহ্মণের মৃত্যু যজ্ঞে ব্রাহ্মণকে দাওয়াত দিলে, নিমন্ত্রণ করলে যদি আসে তবে ও ব্রাহ্মণ। যে জন্ম আর মৃত্যু দুটোকে এক বলে মনে করে, যে দুঃখ আর সুখ দুটোকে এক বলে মনে করে, যে পৃথিবীকে নিজের বলে মনে করে, শুধু দাগ দেওয়া একটা এরিয়াকে নিজের বলে মনে করে না, তিনি ব্রাহ্মণ। তুমি বুঝলে কি করে ও আসবে না? যাও তো একবার। নিমন্ত্রণ করতে গেছে। বলুন মায়েরা, রাবণ এসেছে, রাবণ পূজা করতে এসেছে, 108টা নীল কমল লাগবে, নীল পদ্ম লাগবে। মা একটা কমল চুরি করে নিয়েছে, নিয়ে রেখে দিয়েছে। রাম দেখলো একটা কম পড়ছে, রাম করেছে কি, মাকে বলছে, মা পূজা সম্পন্ন হবে না, আমাকে অনেকে নীলম্বর বলে, আমার চোখটা নাকি নীল পদ্মের মতো, একটা পদ্ম কম হয়েছে তাতে কি আছে, আমার একটা চোখ তুলে আমি তোমার পায়ে দিয়ে দেবো। পুরো রামায়ণে দেখাতে পারবেন রাবণের মতো ধার্মিক আর কেউ আছে কিনা? শুধুমাত্র সীতাকে উঠিয়ে নিয়েছে এইটুকু তার অপরাধ, এছাড়া তার আর কোনো অপরাধ ছিল না। কে ব্রাহ্মণ? সে ব্রাহ্মণ। নিমন্ত্রণ করতে আসলে যে উঁচু নিচু দেখে না, যে রপা করে না, কত দিবি বল তবে যাব, ব্যবস্থাপনা কি বল তবে যাব, এ ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ সে যে মৃত্যু আর জীবনকে এক বলে মনে করে, বিষ আর অমৃতকে এক বলে মনে করে, তিনি হলেন ব্রাহ্মণ। এই কীর্তন হচ্ছে, ভালো করে মন দিয়ে শুনবেন। সাধ্য মানে কিচ্ছু নয়, ধোকাদারি বিজনেস। সাধ্যে কিচ্ছু হয় না, তোমার হোক বা না হোক, যে যারা সাধ্য করায়, করাতে আসে, এদের কিন্তু হয়। বলুন তো, অনেকে বলে জ্যান্ত মানুষের নামে সাধ্য করে দিলে সে নাকি মরে যায়। তাহলে জ্যান্ত মানুষের নামে সাধ্য করে দিলে সে যদি মরে যায়, এক জাতের মেয়ে আর এক জাতের ছেলের সঙ্গে পালালে, বাবা মার অবাধ্য হলে বাবা মা তাকে কি করে? ত্যায্য পুত্র করে দেয়।
মেয়ে চলে গেছে, মেয়ের নামে শ্রাদ্ধ করে দেবো। বলো তো দেখি, মেয়ের নামে যদি শ্রাদ্ধ করে দেয়, ওই মেয়ে মরে না বাঁচে? আর শ্রাদ্ধ করলে যদি মরার পরে সে স্বর্গে যায়, তাহলে বাবা ওর ওপরে রাগ করলো না ক্ষতি করলো? ওর লাভ করে দিল, কোনটা করলো? একে গেছে অন্য জায়গায়, ফের আবার শ্রাদ্ধ করছিস, ও তো বেঁচে সুখী হবে, মরলে আবার স্বর্গে। যারা স্বর্গের কন্ট্রাক্টর, স্বর্গ কারোর বাপের সম্পত্তি না। তুমি মনে করছো মরে গেলে শ্রাদ্ধ করব, আমার মরা বাবা স্বর্গে যাবে? বলুন তো মায়েরা, যারা আপনাকে ঠাকুরের গায়ে ছোঁয়ার অধিকার দেয় না, আপনি ঠাকুর ছুঁয়ে দিলে ওই ঠাকুর আবার উৎসব করাতে হবে, তাহলে ওরা কখনো চাইবে আপনার বাবা মরে গেছে মন্ত্র বলে মরার পরে স্বর্গে পাঠাবে? যাদের ঠাকুর ঘরে ঢোকার অধিকার নেই, তারা স্বর্গে প্রবেশের অনুমতি পায় কি করে? কাশ্মীর ফাইল নিয়ে বই বেরোলো, কেউ আটকালো না। এ টু জেড বিষয় ক্লিয়ার করে আপনার সামনে দেখানো হচ্ছে। কাশ্মীরে কি কি গন্ডগোল হয়েছে অবশ্যই ইতিহাস মানুষের জানার দরকার। কিন্তু যখন জ্যোতিবা ফুলেকে নিয়ে বই বেরোলো, জ্যোতিবা ফুলের জীবনী, বিরোধ কারা করলো? সেন্সিয়ার বোর্ড পাবন্দি লাগালো, এই সিন কেটে দাও, এই সিনগুলো ছাড়া যাবে না। তাহলে বলুন তো, জ্যোতিবা ফুলের জীবনে ঘটেছে সেই ঘটে যাওয়া জীবন দর্শন যারা আপনাদের জানতে দিচ্ছে না, ভাবতে পারেন তারা কখনো কি আপনাকে স্বর্গে পাঠানোর অনুমতি দিতে পারে? ভাবলেন কি করে? ভালো ফলটা যদি ওদের হয়, ভালো গামছাটা ওদের, পূজার প্রথম ডালার মাথার মালটা ওদের, তাহলে স্বর্গ বলে যদি কিছু থাকতো, স্বর্গটা ওরা না নিয়ে স্বর্গ তোমাদের দিত? কবে বুঝবে আমার সমাজ? কবে জানবে স্বর্গ নরক বলে কিছু নেই? স্বর্গেও যদি থাকতো, স্বর্গে ওরাই যেত, তোমাকে ঢোকার অনুমতি দিত না। মারা বলছে কোড়া কোড়া ধরছে, তা বলবো কি করে? আচ্ছা, একটা সহজ দেখে ধরি, যদি বলতে পারে। গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছে মায়েরা? নদিয়ায়, নবদ্বীপে। নদিয়া কি গ্রামের নাম? নবদ্বীপ কি গ্রামের নাম? নবদ্বীপ নদিয়া কি গ্রামের নাম? গ্রামের নাম নয়। তাহলে যে গ্রামে জন্মগ্রহণ করেছে, ওটা একটা জেলা, একটা পরগনা, একটা থানা। যে গ্রামে জন্মগ্রহণ করেছে গ্রামটার নাম কি? বাহ! অথচ আমি চলে যাব, দেখবেন পরে তর্ক হবে, কিচ্ছু জানে, শুধু লাপা। শুনে রাখুন, প্রথমটার উত্তর আপনারা দেবেন, দ্বিতীয়টার উত্তর আমি বলে দিচ্ছি। নদিয়া। প্রথমটা দেবো, দেখেছি, প্রথমটা দেবে, বাপের বাড়ি গিয়ে উনি ধরবে কেউ জানে কিনা। একটু কিছু হলেই তো পোটলা দিয়ে নবদ্বীপ ছুটছো। নবদ্বীপেরটা বলি। রামচন্দ্রপুর গ্রামে গৌরহরি জন্মগ্রহণ করেছেন। গ্রামের নাম কি? রামচন্দ্রপুর। আর এই যে দুই দিকে দুটো কোম্পানি দোকান খুলে রেখেছে না, এখানে জন্মেছে। ও পজিশন খোঁটা খেতে এখানে জন্মেছে। এই যে নিম গাছ দেখছো না, এর গোড়ায় জন্মেছে। নিম গাছের গোড়ায় বাচ্চা হয়। বাচ্চা কোথায় হয়? চার দেয়ালের মাঝখানে। আর যদি চার দেয়ালের মাঝখানে নাও হয়, যাওয়ার মতো যদি পজিশন নাও থাকে, পাড়ার মায়েরা এসে কি করে, অন্তত কাপড়টা ঘিরে দেয়। রাস্তায় যেতে যেতে ভ্যানে যদি ডেলিভারি হয়, কি ভ্যানের উপরেই হয়? আশেপাশে কোনো মা থাকলে দেখবেন এটা কর্তব্য, তার ওড়না তার শাড়ি দিয়ে সে ঘিরে রাখে, এটা মায়ের লজ্জা। আর এইসব গাধারা বলছে এই নিম, ও দাঁড়িয়েছিল তারপরে হয়েছে। অসুবিধে কোন জায়গায়? সত্য আপনি বলতে পারবেন না। সত্য বললেই এদের ভয় কোন জায়গায়? এদের দোকানদারিটা মিথ্যের উপরে চলছে। সত্য জানতে পারলে দোকান আর
থাকবে না। যে মুড়ি ভাজা প্রত্যেক দিন আপনি খাচ্ছেন সন্ধ্যার সময় খিদে পেয়েছে বলে, যদি আপনি জানতে পারেন যে ওই দোকানের মুড়িটা ইউরিয়ার জল, ভিজানো জল আর শ্যাম্পু দিয়ে ভাজা হয়, আপনি কি কখনো খাবেন? খাবেন না। সত্য নয়, মিথ্যার উপরে দোকানদারি আর সমাজকে করছে ভারী। ভালো করে শুনবেন, ফুল কে দিয়েছে? ঠাকুর ঘরে প্রথম কে ঢুকেছে? আজকের যে লীলা আমরা আস্বাদন করব, লীলার নাম হলো কর্মা। দুই বোন, ঝাঁসিতে বাড়ি, একজনের নাম কর্মা আর একজনের নাম ধর্মা। ধর্মার বিয়ে হয়েছে রাজস্থান, কিন্তু কর্মা বাড়িতে আছে, বয়সটা অনেক অল্প। বাবা তেল বিক্রি করে, তেলি কলু যাদের বলা হয়, তেল বিক্রি করে। এখন বাবার অনেক ইচ্ছা তীর্থ ভ্রমণ করবে। আমি বলবো আপনারা প্রত্যেকে তীর্থে বেড়াতে যাবেন। তীর্থে বেড়াতে গেলে কি হবে? আপনার চিন্তা বুদ্ধি মাথার থেকে নামবে, দুশ্চিন্তা নামবে। একটু ঘুরলেন, হাওয়া পরিবর্তন হলো। ঠাকুর পাওয়ার জন্য তীর্থে যাবেন না। ঠাকুর, রাধারমণ, শিব, কালী, দুর্গা তীর্থে কিন্তু থাকে না, তারা সব জায়গায় আছে। কোন জায়গায় তারা নেই? যেখানে হাওয়া আছে সেখানে তারা আছে, যেখানে হাওয়া আলো বাতাস নেই সেখানেও তারা আছে। এর জন্য তাদের খোঁজার জন্য তীর্থে যাওয়া লাগবে না। তীর্থে যদি যান, বেড়াতে যাবেন, আর তীর্থে বেড়াতে যাবেন, কখনো ওই ছোট ছোট ড্যাম কিনে তীর্থের জল বয়ে নিয়ে আসবেন না। আপনার মতো লাখো মানুষ ওই জলে স্নান করছে, আর যে জলে যত মানুষ নামে সেই জল কিন্তু অতটা নোংরাই হয়, পরিষ্কার হয় না। আমাদের দেশে টিউবওয়েল ছিল না, আমরা মনে করেছি নদীর চলমান স্রোতই গঙ্গার জল, তাই চলমান স্রোত ধরে আমরা বাড়িতে এনেছি গঙ্গা মনে করে। এখন মাটির নিচের জল আমরা তুলছি একেবারে ফিল্টার আর পরিষ্কার। ও গঙ্গার থেকে এ গঙ্গাটা আরো ভালো, গ্রহণযোগ্য। সিন্নি করছেন বাড়িতে, ওই জল দেওয়ার দরকার নেই, কলের জল দিন। ঠাকুর পূজা করছেন, হাতে গঙ্গা জল নিয়ে আচমন করছেন, ওম নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। আপনি খুঁজছেন, ও বৌমা ওই গঙ্গা জলটা মনে রাখা ছিল, দিত। ড্যামের ভিতরে শ্যাওলা পড়ে গেছে, কালো হয়ে আছে, ঢেলে নিয়ে আপনি মুখে নমঃ শ্রী বিষ্ণু। ওরে ভাই, করবি ও মুখশুদ্ধি হচ্ছে না, তো শরীরকে তুই নোংরা করছিস। পরিষ্কার জল নে। মুখশুদ্ধির মানে কি? মুখকে প্রক্ষালন করা, মুখ ধোয়া, মুখকে পবিত্র করা, মুখশুদ্ধি করা। এই মুখে যদি নোংরা জল দিই, মুখ শুদ্ধি হবে? মুখ তো অপবিত্র হয়ে গেল। এর জন্য পরিষ্কার জল দেওয়ার দরকার। তীর্থে অবশ্যই যাবেন। এই কর্মার বাবা স্থির করেছে আমি তীর্থে যাব, কিন্তু হায়, মেয়েটা তার ছোট। মেয়েকে বলছে, ওমা আমি যদি তীর্থে যাই, আমার খুব আশা, যতদিন আমি না আসছি, না ফিরছি, তুই কি পারবি মা আমার ঠাকুর ঘর দেখরেখ করতে? ছোট মেয়েটা বললে, 6-7 বছরের মেয়ে, ও বাবা তুমি যাও না, আমি তোমার ঠাকুর ঘর দেখবো, তুমি যাও। কি করতে হবে বলো? বাবা বলে উঠলে, সকালবেলা উঠে মুখ প্রক্ষালনের জলের গ্লাসটা দিবি, তারপরে স্নান সেরে ঠাকুর ঘর পরিষ্কার করে নিবি। ভালো জামা কাপড় পরে ঠাকুরের জন্য খাবার বানিয়ে রাখবি। নিজে খাবার আগে ঠাকুরকে ধরে দিবি। ঠাকুরের খাওয়া হলে তারপরে ওই প্রসাদ মহাপ্রসাদ হবে, তুই পেয়ে নিবি। বলমা পারবি? 7 বছরের মেয়েটা বলে উঠলে, বাবা কথা দিলাম, কথা দিলাম,
কথা দিলাম আমি, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম আমি, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম আমি, আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম আমি, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম আমি। সামলাবো ঠাকুর ঘর, তীর্থে যাও তুমি মাগো, সামলাবো ঠাকুর ঘর, তীর্থে যাও তুমি মাগো, সামলাবো ঠাকুর ঘর, তীর্থে যাও তুমি মা, সামলাবো ঠাকুর ঘর, তীর্থে যাও তুমি। ওমা কর্মা, ওমা কর্মা, কথা দে, কথা দে, এ দায়িত্ব নিবি তুই, কথা দিলাম, 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 কথা দিলাম। ও যা, তুমি যাও বাবা, ভেবো না, ভেবো না, ভেবো না, ঘুম ভাঙার পরে যাব, ঠাকুরকে জল দেব, তারপরে স্নান করব, রান্না করে খেতে দেব, ঠাকুর খাবে আমি খাবো, ঠাকুর খাবে আমি খাবো, ঠাকুর খাবে আমি খাবো, ঠাকুর দেখো বাবা শিখেছি কি না, ঠাকুর খাবে আমি খাবো, দেখো বাবা শিখেছি কিনা, ঠাকুর খাবে আমি খাবো, দেখো বাবা বুঝেছি কি না, ঠাকুর খাবে আমি খাবো, দেখো বাবা শিখেছি কিনা, ঠাকুর খাবে আমি খাবো, দেখো বাবা শিখেছি কি না, ঠাকুর খাবে আমি খাবো, দেখো বাবা শিখেছি কিনা, ঠাকুর খাবে আমি খাবো, দেখো বাবা শিখেছি কিনা, ঠাকুর খাবে আমি খাবো। ও বাবা গো, বনিয়ে নাও, মিলিয়ে নাও, আমি শিখেছি কি না। বাবা প্রথমে ঘুম থেকে উঠবো, এক গ্লাস জল ঠাকুর ঘরে দেবো, তারপরে স্নান করব, স্নান করে গিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করব, ভালো জামা কাপড় পরে রান্না করব, যা রান্না হবে, যা জোগাড় হবে নিয়ে গিয়ে আমি ঠাকুর ঘরে দিয়ে দেবো, ঠাকুর খাবে, তারপরে আমি খাবো, এই তো আমি দায়িত্ব নিচ্ছি, তুমি যাও তীর্থধামে চলে যাও। ব্যাস, বাবা করেছে কি, পরের দিন একেবারে ঝোলা পটলি গুছিয়ে নিয়ে চলে গেল কোথায়, তীর্থধামে। পরের দিন সকালবেলায় বাবা পোটলা গুছিয়ে নিয়েছে, চলেছে তীর্থের দিকে। তীর্থ করতে গেলে তো শ্রাদ্ধ করতে হয়, গ্রামের লোকেরা বলছে এই শ্রাদ্ধ করেছিস তীর্থে যাচ্ছিস, বললে কেন আমি কি মরে গেছি নাকি শ্রাদ্ধ করব, বললে নিয়ম জানিস না, বললে নিয়ম আমি জানি কিন্তু নিয়ম তোমরা জানো না। আজকের যে বাড়িতে কীর্তন হচ্ছে বাদল গায়েন, স্ত্রী নীলা গায়ে, গয়ার শ্রাদ্ধ উপলক্ষে বলে উঠলে কর্মার বাবা, শ্রাদ্ধ করব কি না করব ওটা আমি বুঝে নেব, বাপ যেমন মেয়েও তেমন। ঝোলা নিয়েছে, বেরিয়েছে আগে, বাবা বলছে ওমা আমি যাই। ছোট্ট 7 বছরের মেয়েটা বলছে বাবা
তুমি এসো, যাই না, তুমি এসো। আমি তোমার আসার অপেক্ষায় বসে রইলাম। আমার আর অন্য কোনো কিছু দরকার নেই। সা দেবে। ঠাকুর ঘরে ঢুকেছে, জল দিচ্ছে, আর ঠাকুরকে বলছে, আধারে যদি হারিয়ে যাব, আলোর স্বপ্ন কেন দেখালে? আহা, আলোর প্রকাশ কেন তুমি বলো দে। আধারে যদি হারিয়ে যাব, আলোর স্বপ্ন কেন দেখালে? সবই তো জানো, সবই তো বোঝো, কেন বলো রেখে দিলে আড়ালে? আধারে যদি হারিয়ে যাব, আলোর স্বপ্ন কেন দেখালে? সবই তো জানো, সবই তো বোঝো, কেন বলো রাখলে আড়ালে? আধারে যদি এ ফুল হবে যদি কাগজের ফুল, এ বিনার তার সব যেন ভুল। এ ফুল হবে যদি কাগজের ফুল, এ বিনার তার যেন সবই যেন এইটুকু যত পোড়া, এইটুকু যত পোড়া, কেন বলো দুঃখী রে কাঁদালি? আধারে যদি হারিয়ে যাব, আলোর স্বপ্ন কেন দেখালে? সবই তো জানো, সবই তো বোঝো, কেন বলো থাকি তুমি আড়ালে? সকালে উঠে জল দিয়ে দিয়েছে, স্নান করে এসেছে, মন্দির ঝাঁটপাট দিয়েছে, চাল দিয়েছে হাঁড়িতে, ডাল দিয়েছে, তেল দিয়েছে, মরিচ মশলা দিয়েছে, জল দিয়েছে, ফুটিয়েছে। হাঁড়িতে সব কিছু দিয়ে জল দিয়ে ফোটালে যে খাবারটা তৈরি হয়, মায়ের এই খাবারের নাম কি? খিচুড়ি। জীবনের প্রথম 7 বছরের মেয়ে রান্না করেছে, কৃষ্ণ গোপালকে ধরে দিয়েছে, দিয়ে বলছে রাধা রমন তুমি খাও। বাবা বলেছে তুমি খেলে তারপরে আমি খাবো।
তুমি খাও। আহ, কৃষ্ণ গোপাল, নাও তুমি খেয়ে নাও। ওই ছোট্ট মেয়েটা তো জানে না যে পাথরের মূর্তি খায় না, প্রসাদ উৎসর্গ করতে হয়, করে নিজেরা পেতে হয়। কিন্তু বাবা বলেছে, তাই মেয়ে বলছে কৃষ্ণ গোপাল তুমি খাও। আমি আচার জানি না, নিয়ম জানি না, বিধি জানি না, বিধান জানি না, মন্ত্র জানি না, উপাচার জানি না, কিচ্ছু জানি না, শুধু রেঁধে দিয়েছি ঠাকুর তুমি খাও। সকাল সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল সূর্য পাটে বসছে। 7 বছরের মেয়েটা এমন করে না খেয়ে তো এর আগে কোনোদিন থাকেনি, এই জীবনের প্রথম। বাবা বলেছে কৃষ্ণগোপাল খাবে, তারপরে তুমি খাবে। ও গোপাল খাও। আমার কি কোনো নিয়ম? ও, যেমন করে বাবাজিরা কারোর সামনে খায় না, আমি কিরকম বোকা দেখো। তোমারও লজ্জা করে খেতে। কে কার সামনে খায় বলো? এই নাও, আমার গায়ের ওড়নাটা আমি তোমার সামনে আড়াল করে ধরলাম, এবার তুমি খাও। বৈকুণ্ঠপতি ঠাকুরজি আর থাকতে পারলেন না, অচল সচল হয়ে গেল। পাথর রক্ত মাংসের রূপ ধারণ করলো। রূপ ধারণ করে আঁচলের আড়ালে বসে আর খেতে আরম্ভ করেছে। আঁচলটার আড়াল থেকে তাকিয়ে দেখলো পাথরটা মানুষ হয়ে ছোট্ট ছোট্ট হাত দিয়ে খাচ্ছে। তাড়াতাড়ি করে আঁচলটা নামিয়ে বলে, এই একা খেলে হবে, সবটা তো তোকে দিয়েছি, আমার জন্য রাখ। প্রেম সে একা খাবি, আমাকে খেতে দিবি? ও তুই খাসনি? না রে, আমি খাইনি, আমার জন্য ও দে। দাঁড়া দাঁড়া, হাত যখন আমি এঁটো করেছি, তাহলে তোর আর হাত এঁটো করা লাগবে না। এই এঁটো হাতে আমিও খাই, তুইও খা। আর রমন, এমন ভাব, এমন প্রেম, কত যজ্ঞ, কত উপাচার করে দেখা তো দূরের কথা, তোমাকে তারা পায় না। আর ছোট্ট একটা 7 বছরের মেয়ে খিচুড়ি রান্না করে দিল, আর সেই খিচুড়ি তুমি নিজে হাতে খাচ্ছ। পদকর্তার ভাবের দাঁড়িয়ে, বিপক্ষে দাঁড়িয়ে ভগবান বললেন, আভক্ষ, আমি খাই না। অনিদ্রা, আমার ঘুম পায় না, আমি ঘুমাই না। সুখ, কষ্ট, জন্ম, আমার জন্ম হয় না। না মৃত্যু না জন্ম, আমি জন্মাইও না, আমি মৃত্যু আমার হয় না। কিন্তু কেউ যদি ভালোবেসে আমাকে ডাকে, আমি সব কিছু উপেক্ষা করি, আমার ভক্তের ভালোবাসাকে আমি উপেক্ষা করি। মন্ত্র লাগবে না, মায়েরা ভালো করে শুনুন। আজকের এই মাটিতে দাঁড়িয়ে কর্মার লীলা আমি আপনাদের আস্বাদন কেন করাচ্ছি? যারা মনে করেন গলায় গাবা গাবা মালা রেখে দিলে ভগবান আপনার হাতে খাবে, খাবে না। ভগবান যদি গলায় মালা থাকে, তাদের হাতে যদি ভগবান খায়, বলুন তো রাধারানীর গলায় কিসের মালা ছিল? মা যশোমতীর গলায় কিসের মালা ছিল? তবুও রাধারানীর হাতে খেয়েছে, যশোদার হাতে খেয়েছে। কেন খেয়েছে? মালা না থাকলেও তার ভিতরে প্রেম ছিল, ভালোবাসা ছিল। এই লীলা শোনানোর উদ্দেশ্য একটাই,
ঠাকুরকে ভালোবাসতে শিখুন। তিনি কিচ্ছু চায় না, তিনি শুধু চায় তুমি কতটা তোমায় ভালোবাসো। যারা লোভী হয় তারা ভগবানের কাছে শুধু রফা করে, আমি এই দিচ্ছি আমাকে এই দাও, আমি এই দিচ্ছি আমাকে এই দাও, আমি এই দিচ্ছি আমাকে এই দাও। কিন্তু যে ভগবানকে ভালোবাসে, ভগবানকে যে ইয়াদ করে, মনে করে, ভগবানকে সে বলে ঠাকুর এখন আমি তোমায় ডাকছি, ঠাকুর তুমি আসছো না, আসার দরকার নেই, তুমি থাকো তোমার জায়গায় থাকো, তুমি আসছো না এত ডাকছি এতে আমি কষ্ট পাচ্ছি না, ঠাকুর তুমি এসো না। কিন্তু যেদিন এই দেহ ছেড়ে, এই সংসার ছেড়ে, এই মায়ার কায়া ছেড়ে আমি চলে যাব ঠাকুর, সেদিন যদি আমি নাও ডাকতে পারি, তোমাকে যদি ভুলে যাই, তুমি যেন আমার ভুলো না, তুমি যেন আমায় সেদিন যদি আমার জীব রুষ্ট হয়ে যায়, অবশ হয়ে যায় সারা শরীর, ক্ষমতা যদি নাও থাকে তোমার ডাকার, হে রাধারমণ হে গুণ সিদ্ধ, আমি না ডাকলেও সেদিন তুমি আমার কাছে আসবে, আর তোমার চিদানন্দ ঘন প্রেম মূরতি মোহন রূপ দেখে এই জগৎ থেকে ঠাকুর আমি ওই জগতে প্রবেশ করব। আর কিচ্ছু চাই, আর কিচ্ছু চাই। প্রতিদিন ঠাকুরজিকে খাওয়ায়, ঠাকুরজির সঙ্গে লীলা চলে, আর ঠাকুর ঘরে দিয়ে যখন দেখে গোপাল নেই, খিচুড়ি নিয়ে দাঁড়ায়, গোপালকে বলে ফিরে 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 মায়েরা, আজকের কয়েকজন ভক্তের অনুরোধে একটা ফিল্মি সং, দুখানা গান আমি আপনাদের গেয়ে শোনালাম একজন ভক্তের অনুরোধে। এইসব বইগুলো তো আর এখন চলে না, বা এখনকার ছেলেমেয়েরা জানে না। বইয়ের নাম হচ্ছে অনন্যা। আগের গানটাও এ গানটাও। কে বলেছে যে ঠাকুরের গান ঠাকুরের জন্য গাওয়া যায় না, ফিল্মের গান কীর্তনে চলে না? আমি চালাচ্ছি, আপনারা দেখুন চলে কিনা। ফিরে 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 আয় গোপাল ননি ছোরা, যশোদামা ডেকে ডেকে সারা, লুকালি কোথায়, লুকালি কোথায় ওরে ও নয়ন মনে, ঘরে ফিরে আয়। ফিরে আয় গোপাল ননি চোরা, যশোদামা ডেকে ডেকে সারা, লুকালি কোথায়, লুকালি কোথায় ওরে ও নয়ন মনে, ঘরে ফিরে আয়। ফিরে আয় গোপাল ননি চোর,
মাঠে মাঠে ধার, মাঠে মাঠে ধার। কোথা গেল গোপাল আমার, সবারে সুধায়, সবারে সুধায়, সবারে সুধায়। ভোর হলো দোল ফুলে, মাঠে মাঠে ধার, মাঠে মাঠে ধার। বকেছি মেরেছি যত, ভালো যে বেসেছি তত। বকেছি মেরেছি যত, ভালো যে বেসেছি তত। কোথা গেল গোপাল আমার, সবারে সুধায়, ফিরে 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 আয় গোপাল নদী ছোড়া। যশোদা মা ডেকে ডেকে সারা, লুকালি কোথায়, লুকালি কোথায় ওরে ও নয়ন। ঘরে ফিরে আয়, ঘরে ফিরে আয়, ঘরে ফিরে আয় ও গোপাল, ও গোপাল। যায় দিন যায় সপ্তাহ, যায় কত মাস, যায় বছর দেখো উপনীত আজ। এক বছর, দুই বছর, বছর চলে গেল। দুপুর বেলা ওই যে থালা বাসন নিয়ে করমা পুকুর ঘাটে ধুতে গেল। ধোয়ার পরে চেয়ে দেখে চেনা এক মানুষ আসে। সেই মানুষ বড় চুল, বড় দাড়ি, কিন্তু দেখে মুখে চোখে হাসে। কর্মা বলে, চিনেছি আমি, তুমি আমার বাবা। তীর্থ করে এলে ফিরে, আমিও করেছি গোবিন্দের সেবা। বাবা বলে, চিনলি কিভাবে? হয়ে গেছে চুল আর দাড়ি। 9 বছরের মেয়ে বলে, তোমার আর আমার টান আছে নারীর। নারী ছেড়া ধন আমি, তুমি না হয়ে ভুলে গেলেও যেতে পারো। বাবাকে ভুলবে এমন মেয়ে কি পৃথিবীতে আছে? কারোর বাড়িতে বলো, যদি কোথাও মেয়েরা না ঘুরতে যায় তাতে দুঃখ নাই। বছরে একবার বা দুবার যেন তাদের বাপের বাড়িতে যাওয়া চাই। মনের যত দুঃখ কষ্ট যদি তাদের থাকে, বাপের বাড়ি গেলে পরে দুঃখ ঘুচে যাবে। বাপের বাড়ি বাড়ি নয়, মেয়েদের মহাতীর্থ হয়। বাবার সম মেয়ের কাছে দেবতা আর কেহ নয়। পৃথিবীতে সব থেকে বড় ঠাকুর মায়েরা, পৃথিবীতে সব থেকে বড় ঠাকুর বাবা মাই হয়। বাবা মা যে প্রধান ঠাকুর, বেঁচে থাকতে কেউ চেনে না হয়। জ্যান্ত বাবার মুখে আমরা তুলে দিই না খাবার। মরে গেলে গ্রামকে গ্রাম খাওয়াই, দেখাই টাকার পাওয়ার।
অসুস্থ বাবা মার রেখে দিই সিঁড়ি ঘরের নিচে, পেশাব করে পায়খানা করে খাটের উপরে রাখা যায় কি তাদের? দামি দামি আসবার বিছানা পালঙ্ক ভিজে নষ্ট হবে। তাই তো বৃদ্ধ বাবা মা হয়ে গেলে পরনে নাইটি আর ছেঁড়া কাপড় জুটবে। এদিকে হয়তো হয় না, অন্য অন্য সাইডে হয়। বয়স হয়ে গেছে, কাপড় পরিয়ে দিলে পেশাব করবে, দে নাতনির নাইটি ছেঁড়াটা আছে পরিয়ে দে মুতু। সারাদিনে 14 বার আমরা ঠাকুর ঘরে যাই, কিন্তু অসুস্থ বাবা মা খেয়েছি কি না খেয়েছে তার বালাই নাই। স্বর্গে যাওয়ার জন্যে আমরা চৈতন্য মালা ধারণ করি, গুরুদেবের পায়ে ষষ্ঠাঙ্গে শুয়ে প্রণাম করি। জন্মদাতা জন্মদায়িনী আমরা তাদের চিনি না, একদিনের জন্য কানে মন্ত্র দিল তার সম নাকি এ জগতে আর কেউ হয় না। যে মেয়েটা পেটে ধরে সহ্য করেছে যন্ত্রণা, ও মা নাকি মা নয়, ও কৃষ্ণ উপাসনা করে না। গুরুদেব বাড়িতে আসলে 14 রকমের খাবার বালাই সাজাই। বাবা মা বেঁচে থাকতে বলো, একদিন আমরা কে ভালো করে তাদের খাওয়াই। রাশিকৃত জোগাড় করে তুলে দিই ঠাকুর ঘরে। জ্যান্ত ঠাকুর খেতে চায় বাবা মা, কে খেতে দেয় বলো তার তরে? ছোট্ট মেয়ে বলে বাবা কেন চিনব না, নারী ছেড়া ধন আমি তোমায় ভুলবো না। গরুর কাছে বাছুর যেমন ছেড়ে দিলে হায়, গায়ের গন্ধ শিখে গাভী মাতা বাচ্চা চিনে নেয়। গরুর বাছুর সব একরকম দেখতে, ছেড়ে দাও, কাশুকে গাই বলে দেবে কোনটা তার বাছুর। তেমনি করে বাবা মায়ের গায়ে একটা গন্ধ আছে, শুনবেন মায়েরা, এটা হচ্ছে প্রেম ভালোবাসার গন্ধ। যে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, লাখ জামা কাপড় ফেলে দিন, স্বামীর জামা কাপড় সে হাতে ধরলে বলে দেবে এটা আমার স্বামীর জামা কাপড়। ভালোবাসারও একটা মিষ্টি গন্ধ গায়ে গায়ে ভাসে। দাড়ি আছে, চুল আছে, তাতে কি বা হয়, কিন্তু দাড়ির আড়ালেও তো আমার বাবা আছে, তাকে কি কখনো ভোলা যায়?